এক পরিবার থেকেই একাধিক প্রার্থী না দেওয়ার নীতিতে অটল ছিল বিএনপি। তবুও ভাগ্য খুলেছে অনেক পরিবারের। দল থেকে তাদেরকে এরই মধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে, যাদের বাবা ছিলেন বিএনপির সাবেক সংসদ, মন্ত্রী কিংবা প্রভাবশালী নেতা। রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসেবে অনেকেই দলীয় পদে দায়িত্ব পালন করছেন, কেউ আবার 2018 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন। বিএনপি মনে করছে দলের অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করতে এই সিদ্ধান্ত। নতুন প্রজন্মের এই রাজনীতিবিদরা পুরনো নেতাদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যম দুটোই সমন্বয় ঘটাতে পারেন। মনোনয়ন পায় অনেকে বলছেন দলের এই আস্থার জবাব তারা মাঠে কাজের মাধ্যমে দিতে চান। এবার পঞ্চগড় 1 থেকে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ নওশাদ জমিরকে ধানের শীষের টিকিট দিয়েছে বিএনপি। নাটোর 1 আসনে সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল, কুষ্টিয়া 2 থেকে সাবেক সংসদ আব্দুর রউফ চৌধুরীর ছেলে রাগিব রউফ চৌধুরী, জয়পুরহাট 1 থেকে সাবেক সংসদ প্রয়াত মোজাহার আলী প্রধানের ছেলে মাসুদ রানা প্রধান, যশোর 3-এ সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিতকে প্রার্থী করেছে বিএনপি। ঝিনাইদহ 3 আসনের সাবেক সংসদ শহীদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান, পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জুর সুমন, মৌলভীবাজার 3 থেকে সাবেক মন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমান, ঢাকা 4-এ সাবেক সংসদ সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রবিনকে ধানের শীষ প্রতীক দিয়েছে বিএনপি। ঢাকা 6 আসনে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন, ফরিদপুর 2 আসন থেকে সাবেক মন্ত্রী কে এম ওয়াহিদুর রহমানের মেয়ে শামা ওবায়েদ, ফরিদপুর 3-এ সাবেক মন্ত্রী চৌধুরী কামাল উদ্দিন ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ, মানিকগঞ্জ 2 আসনের সাবেক মন্ত্রী শামসুল ইসলাম খানের ছেলে মইনুল ইসলাম খান, মানিকগঞ্জ 3 আসনে প্রয়াত সংসদ হারুনুর রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা। চট্টগ্রাম 5 আসনে মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 7 থেকে প্রয়াত সংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরী, চট্টগ্রাম 14 আসনে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাত ইসলাম চৌধুরী বাপ্পা, গাজীপুর 2 আসনের সাবেক মেয়র আব্দুল মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি, গাজীপুর 4 আসনের সাবেক মন্ত্রী আসম হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, ময়মনসিংহ 9 আসনের সাবেক সংসদ আনোয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসির খান চৌধুরী, শেরপুর 2 আসনে হযরত আলীর মেয়ে সানসিরা জেবরিন প্রিয়াঙ্কা, শেরপুর 2 আসনের সাবেক হুইপ প্রয়াত জাহিদ আলী চৌধুরীর ছেলে ইঞ্জিনিয়ার পাহিন চৌধুরী, শেরপুর 3 আসনের সাবেক সংসদ সিরাজুল ইসলাম হকের ছেলে মাহমুদুল হক রুবেল, সিলেট 1 আসনে সাবেক সংসদ প্রয়াত খন্দকার আব্দুল মালিকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি। আজাদ ফারুক, সময়ের আলো।